প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীতে এসেছে, ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই 8টি দোয়ার আমল করলে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন যে 8টি আমলের কথা বলবো তা প্রত্যেকটি আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া সমূহের আমল করতেন সেগুলোই আমি আপনাদেরকে এক এক করে বলছি, তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে, হতে পারে আপনার একটি আমলই জান্নাতে যাওয়ার উসিলা। প্রিয় দর্শক, ফরজ নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধভাবে কখনো মোনাজাত করেননি, তবে তিনি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া পাঠ করতেন। এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে। সম্মানিত হাজিরিন, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। সহিহ বুখারী হাদিস নং 845। সম্মানিত হাজিরিন, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পাঠ করতেন তা হলো হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সহিহ মুসলিম 1362। কিন্তু অন্য একটি হাদিসে রয়েছেন, কেউ কেউ বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে প্রথমে পাঠ করতেন আল্লাহু আকবার, তারপরে আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করতেন। আপনিও চাইলে সালাম ফিরানোর পরে প্রথমেই আল্লাহু আকবার একবার পাঠ করবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। মহান রব্বুল আলামিন প্রেমময় আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরানোর পর দ্বিতীয় আমলটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, তুমি শান্তিময় এবং তোমার থেকেই শান্তি আসে, তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী। আবু দাউদ 1512। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফেরানোর পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় আমলটি হলো, এখানে একটি কথা বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন দিনে আমল এবং দোয়ার ভিডিও আপলোড করা হয়। তাই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর কোনো দোয়া এবং আমলের ভিডিও যেন মিস হয়ে না যায়। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জাযাকাল্লাহু খাইরান। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগাতে সাহায্য করে। আমাদের কাছে সবচাইতে বেশি ভালো লাগে, আমরা সবচাইতে বেশি খুশি হই আপনারা কে কোথা থেকে দেখছেন, বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন, যারা ইন্ডিয়া থেকে দেখেন, যারা সৌদি আরব, মালয়েশিয়া, যে যেখান থেকে দেখেন না কেন, যদি কমেন্টের মধ্যে লিখে দেন যে আমি অমুক জায়গা, অমুক জেলা থেকে দেখছি, তাহলে আমাদের খুবই ভালো লাগে। তো প্রিয় দর্শক, 3 নম্বর আমলটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পাঠ করার পর অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন, যেই দোয়াটি হলো বছরের শ্রেষ্ঠতম দিন আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ নবী বলেছেন এই দোয়া তিনি পাঠ করতেন এবং পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূল এই দোয়াটি পাঠ করতেন। যারা আমাদের চ্যানেলের আরাফার দিনের আমল সম্পর্কিত দোয়াটি দেখেছেন, আমলগুলো শিখেছেন, আমল করেছেন, তারা এই দোয়া সম্পর্কে বিস্তারিত জেনেছেন আলহামদুলিল্লাহ। তো আজ সেদিকে যেতে চাচ্ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আজকে শুধু দোয়াটি সহি শুদ্ধভাবে বলে যাচ্ছি। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, সর্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত সালাত শেষে 33 বার আল্লাহর তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করবে, 33 বার আল্লাহর তাহমিদ বা আল্লাহর প্রশংসা করবে এবং 33 বার আল্লাহর তাকবীর তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে, আর এমন ভাবে 99 বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থাৎ এই দোয়াটি পাঠ করবে সে ব্যক্তির গুনাহ সমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাআলা তা ক্ষমা করে জীবনের সমস্ত গুনাহ ধুয়ে মুছে ছাপ করে তাকে মাসুম নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 1239। প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সালাম ফেরানোর পর 4 নম্বর আমলটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি। প্রিয় দর্শক, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ নামাজে সালাম ফেরানোর পর 5 নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। আমি আপনাদের জন্য স্ক্রিনে আয়াতুল কুরসির বাংলার উচ্চারণ লিখে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা ভিডিওটি ডাউনলোড করে রেখে বারবার দেখে দেখে পড়ে পড়ে মুখস্থ করে রাখুন। আর যদি কেউ আরবি আমার কণ্ঠে শুনে শুনে সহি শুদ্ধভাবে মুখস্থ করতে চান, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13টি আমলের কথা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সেখানে সমস্ত দোয়া এবং আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে বাংলা উচ্চারণে ভেঙে ভেঙে শেখানো হয়েছে। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির ফজিলত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম ও নাসাই শরীফের হাদিস। প্রিয় দর্শক, রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে। সহিহ বুখারী। এরপরে 6 নম্বর আমলটি হলো ফজর ও মাগরিবের নামাজের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি 7 বার পড়তেন এবং পড়ার জন্য উৎসাহিত করেছেন। তা হলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর এই দোয়াটি 7 বার পাঠ করে আর যদি সে ওই দিন সন্ধ্যা হওয়ার আগে মৃত্যুবরণ করে, তাহলে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে। আর যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পর এই দোয়াটি 7 বার পাঠ করে আর যদি সে ওই রাতে ইন্তেকাল করে, তাহলে জাহান্নাম থেকে তাকে মুক্ত বলে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার পিতা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফজরের নামাজ শেষ করে কারো সাথে কথা বলার আগে তুমি 7 বার এই দোয়াটি পড়বে। দোয়াটি হলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবং মাগরিবের নামাজের পর কারো সাথে কথা বলার আগে তুমি এই দোয়াটি 7 বার পাঠ করবে। যদি তুমি পড়তে পারো, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে তোমার নাম লিখে দিবেন। আবু দাউদ শরীফ। প্রিয় দর্শক, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর পর 7 নম্বর আমলটি হলো ফজর ও মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার এবং সূরা নাস 3 বার। অন্যান্য নামাজ শেষে এই 3টি সূরা একবার করে পাঠ করতেন। সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস প্রত্যেকটি 3 বার করে ফজর ও মাগরিবের নামাজের পর পাঠ করলে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যা এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না। সুবহান
সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ নামাজে সালাম ফিরানোর পর 8ম নাম্বার আমলটি হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ, হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শুকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার প্রিয় সাহাবী হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাত ধরে বললেন, মুয়াজ, সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমি তোমাকে ভালোবাসি। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গিত হোক, আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি। অতঃপর প্রিয় নবীজি বললেন, মুয়াজ, আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এই দোয়াটি পড়তে ভুলবে না। দোয়াটি হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রিয় দর্শক, এই হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ফরজ নামাজের পর আমল করা, পাঠ করা দোয়া। এছাড়াও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পরের অসংখ্য দোয়া হাদিসে বর্ণিত আছে। সেগুলোর মধ্যে অনেকগুলো দোয়াই ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। আরো অনেক দোয়া এখনো বাকি রয়েছে, সেগুলো পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়া সমূহের আমল করা তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে জান্নাত অর্জন করা তৌফিক দান করুন। আমিন।